নমস্কার, অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের প্রিয় জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় এবং আজকের প্রসঙ্গ অবশ্যই খুবই চমকপ্রদ। তার কারণ আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এমন একটি বিষয় নিয়ে যা যথেষ্ট প্রাসঙ্গিক কিন্তু গুরুতর, অথচ জনমানসে কিন্তু বিরাট বড় কিন্তু প্রশ্নচিহ্ন এবং আশঙ্কা কিন্তু তৈরি করেছে। আমি আলোচনা করতে চলেছি আজকে আপনাদের সামনে ভারতবর্ষ এবং HMPV ভাইরাস নিয়ে। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে HMPV ভাইরাস বা হিউম্যান মেটা নিউমো ভাইরাস নিয়ে জনমানসে আশঙ্কা, আতঙ্ক এবং কিন্তু উদ্বেগ সৃষ্টি হয়েছে। তো আমার আজকের ভিডিও এই নিয়ে, এবং আমি যথেষ্ট পরিমাণে তথ্য এবং ডেটা কিন্তু অ্যানালিসিস করে আমি কিন্তু আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কিন্তু আমি আলোচনা তুলে ধরছি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি আপনারা শুনবেন, এবং যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক, শ্রোতা, বন্ধু এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তার সাথে সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের বিষয় HMPV বা হিউম্যান মেটানিউমো ভাইরাস এবং ভারতবর্ষ এই নিয়ে। দেখুন, ভারতবর্ষের চার্টের আমি যা কানেকশন বা সংযোগ পেয়েছি তার সাথে আমি একটি কোয়ারি চার্ট এবং তার সাথে সাথে আমি কৃষ্ণমূর্তির চার্ট এবং তার সাথে সাথে আমি কাস্প এবং অন্যান্য প্ল্যানেটারি ফাংশনস, নক্ষত্রের আমি অবস্থান, আমি সব নিয়ে কিন্তু আপনাদের সামনে আমি তথ্য তুলে ধরবো। দেখুন, আমি একটি কোয়ারি চার্ট আমি প্রিপেয়ার করি গতকাল, অর্থাৎ 7 তারিখ সন্ধ্যা একটু ভুল বললাম, বিকেল 3:48 কলকাতা শহরে আমি কিন্তু সেই চার্টটি, আমি কোয়ারি চার্ট তৈরি করি এবং কোয়ারি চার্ট ওয়াইজ আমি আপনাদের সামনে আগে গ্রহগত সংস্থান তুলে ধরে তারপর আমি কিন্তু প্রসঙ্গে অবতারণা করছি। কোয়ারি চার্টে আমার কাছে লগ্ন এসেছে মিথুন লগ্ন। লগ্নের দ্বিতীয় ভাগে আপনার মঙ্গল রেট্রোগেট বা বক্রী অবস্থায় বসে রয়েছে। শনি নক্ষত্রে চতুর্থভাবে কেতু রয়েছে, 12 নম্বর নক্ষত্রে ষষ্ঠভাবে রয়েছে বুধ, 19 নম্বর নক্ষত্রে সপ্তমে রয়েছে রবি, অষ্টম বাদ দিয়ে নবম স্থানে শুক্র এবং শনি রয়েছে 24 এবং 25 নম্বর নক্ষত্রে, দশম স্থানে রয়েছে রাহু এবং চন্দ্র ছিল আপনার 26 নম্বর নক্ষত্রে, রাহুও 26 নম্বর নক্ষত্রে এবং দ্বাদশভাবে বৃহস্পতি কিন্তু রেট্রোগেট বা বক্রী অবস্থায় 4 নম্বর নক্ষত্রে বা রোহিণী নক্ষত্রে। চলে আসি আমি চার্টের বিষয় ব্যাখ্যাতে। দেখুন, এই চার্টের ক্ষেত্রে যে মূল কারক গ্রহ বা মূল যে রাজ্যকারক গ্রহ তা হলো শনি। এই শনি নিজে একাধারে অষ্টম এবং নবমপতি হয়ে নবমভাবেই ডিপোজিটেড রয়েছে বৃহস্পতি নক্ষত্রে। যে বৃহস্পতি কিন্তু আমার দ্বাদশভাবে কিন্তু রেট্রোগ্রেড অবস্থায় কিন্তু বসে রয়েছে চন্দ্রের নক্ষত্রে। সেই বৃহস্পতি অ্যাজ ওয়েল অ্যাজ আমার সপ্তম এবং দশমপতি কিন্তু ছিল। তার সাথে সাথে শনি আমার নবমভাবে অবস্থিত থেকে আমার কিন্তু একাদশ ভাব, তৃতীয় ভাব এবং ষষ্ঠ ভাবে কিন্তু দৃষ্টি দিচ্ছে। তৃতীয় ভাব এবং ষষ্ঠ ভাবের দৃষ্টিতে কিন্তু শনি কিন্তু রোগ সৃষ্টি করছে, এবং যে ষষ্ঠভাবে শনির দৃষ্টি পড়ছে সেই ষষ্ঠভাবে কিন্তু বুধ নিজে বসে রয়েছে কেতুর নক্ষত্রে। ষষ্ঠে শনির দৃষ্টি, এছাড়াও কিন্তু ষষ্ঠভাবে আপনার পীড়িত এবং রেট্রোগেট বা বক্রী বৃহস্পতির দৃষ্টি প্লাস রাহুর পঞ্চম দৃষ্টি সব কিন্তু পড়ছে, অর্থাৎ শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি কিন্তু ষষ্ঠ ভাব অর্থাৎ আমার রোগ সৃষ্টিকারী কারকভাবে কিন্তু পড়ছে, এবং সেইভাবে কিন্তু সেই ষষ্ঠভাবে কিন্তু বুধ, যা লগ্নপতি এবং চতুর্থপতি হয়ে পীড়িত অবস্থায় কেতুর নক্ষত্রে কিন্তু বসে রয়েছে অ্যাফ্লিক্টেড এবং ম্যালিফিক ভাবে, অর্থাৎ ষষ্ঠ ভাব আমার কিন্তু প্রবলভাবে কিন্তু পীড়িত হচ্ছে। তা হলো শনি, রাহু, বুধ এবং বৃহস্পতি মিলে। আমি আরও কয়েকটা আমি ব্যাখ্যা দিয়ে তারপর আমি কি ধরনের সমস্যা আসতে চলেছে বা কি ধরনের সমস্যা আমাদের কিন্তু ফেলতে পারে গোটা ভারতবর্ষ জুড়ে, তাই নিয়ে আমি আলোচনায় আসব। এর সাথে আমি ষষ্ঠ ভাব নিয়ে ব্যাখ্যা বলে দিলাম। আপনাদের আমি বলে দিই চতুর্থ ভাব।
যা আমাদের বক্ষ বা চেস্ট নির্দেশ করে, সেই চতুর্থভাবে কিন্তু পীড়িত কেতু বসে রয়েছে, যা কিন্তু কেতু আমাদের যে অ্যাকচুয়ালি কি করে, কেতু যে কোনোভাবে যদি আমার কোনো রোগ সৃষ্টি করছে ষষ্ঠ ভাব থেকে, তার কারক হচ্ছে কিন্তু কেতু। তো কেতু কিন্তু অজ্ঞাতভাবে কোনো কারণ ছাড়া কিন্তু রোগ সৃষ্টি করে। এবং কেতুর যে মূল সমস্যা তা হলো যে সংক্রমণের কারণ কিন্তু শুরুতে বোঝা যাবে না। চতুর্থ স্থান নির্দেশ করে কিন্তু বক্ষস্থল, চেস্ট, লাংস, ফুসফুস, হার্ট এইসব কিন্তু নির্দেশ করছে। এবং এই চতুর্থভাবে কিন্তু রাহুর ম্যালিফিক 7th দৃষ্টি কিন্তু পড়ছে, তার সাথে সাথে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি এবং শনির কিন্তু শনিরও কিন্তু 8th দৃষ্টি, অষ্টম দৃষ্টি কিন্তু পড়ছে। তাহলে আমার চতুর্থভাবে আমার রাহু, বৃহস্পতি, শনি এবং তার সাথে সাথে চন্দ্র, যে চন্দ্র আমার দ্বিতীয় পতি হয়ে দশমভাবে বসে রয়েছে রাহুর সাথে, সেই চন্দ্রেরও কিন্তু পীড়িত দৃষ্টি আমার চতুর্থভাবে পড়ছে। তাহলে কি হলো, ষষ্ঠ ভাব নিয়ে আমি আগেই আপনাদের ব্যাখ্যা করে দিয়েছি। চতুর্থভাবে আমার অ্যাসপেক্ট রইল রাহু, বৃহস্পতি, শনি, চন্দ্র। অর্থাৎ আমি 5টা প্ল্যানেট আপনাদের সামনে নির্দেশনা দিচ্ছি, তা হলো রাহু, বৃহস্পতি, শনি, চন্দ্র, বুধ। এই 5টি প্ল্যানেট কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে চতুর্থ ভাব এবং ষষ্ঠ ভাবকে কিন্তু প্রবল পীড়িত করছে। আমি রোগের কারক এইখানে কিন্তু রাহু এবং বুধ। অর্থাৎ রোগের কারক আমি যা পাচ্ছি তা হলো বাতাস বা বায়ুবাহিত কিন্তু জীবাণু বা ভাইরাস, ব্যাকটেরিয়া। চন্দ্র এবং শনি যা হচ্ছে এর ইম্প্যাক্ট দিচ্ছে, চন্দ্র শনি থেকে যেটা দেখাচ্ছে তা হলো ঠান্ডা লাগা কোথায়, যেহেতু চতুর্থ স্থান আমার অ্যাফ্লিক্টেড হচ্ছে এবং তার সাথে সাথে আমার লগ্ন চতুর্থপতি ষষ্ঠভাবে বসে রেখে প্রবলভাবে পীড়িত হচ্ছে। তো সুতরাং তার সাথে চন্দ্র শনির যে সংযোগ যা নির্দেশ করছে ঠান্ডা লাগা, সেটা কোথায়, চেস্ট, লাংস, বক্ষস্থল এই সমস্ত অঞ্চলে। এবং বক্ষস্থল কিন্তু অ্যাফেক্টেড হবে। তার সাথে সাথে বুকে জল জমা, কফ বসা, প্রবল শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস কিন্তু নির্দেশ করছে। বাকি রইল বৃহস্পতি পীড়িত থাকা এবং বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে দ্বাদশভাবে থেকে কিন্তু রোগ বৃদ্ধি এবং রোগের যে এক্সপ্যানশন সেটাকে কিন্তু বৃহস্পতি বাড়িয়ে তুলছে। এই 5টা প্ল্যানেট ছাড়াও আমার অষ্টম পতি, একটু ভুল বললাম, এই 5টা প্ল্যানেট ছাড়াও আমার কিন্তু ষষ্ঠপতি মঙ্গলের আমি কারকতাটা ব্যাখ্যা করিনি, সেটাও দু কথায় বলে নিই। মঙ্গল কিন্তু এই চার্টের ক্ষেত্রে ষষ্ঠপতি হয়ে বক্রী এবং নিচস্থ হয়ে দ্বিতীয়ভাবে নিচস্থ অবস্থায় বসে থেকে কিন্তু সরাসরি কিন্তু অষ্টমভাবেই দৃষ্টি দিচ্ছে। এবং এই অষ্টমভাবে শুধুমাত্র মঙ্গল নয়, দ্বাদশ ভাবস্থ বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি পড়ছে, নবম দৃষ্টি পড়ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে দ্বাদশ ভাবস্থ বৃহস্পতি আমার তার সাথে মঙ্গল কিন্তু ষষ্ঠ অষ্টম ভাবকে একাধারে পীড়িত করছে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু দ্বাদশ ভাবের যে শুক্র, সেই শুক্র কিন্তু নিজে অষ্টমপতি শনিযুক্ত হয়ে রাহুর নক্ষত্রে কিন্তু বসে রয়েছে। আমি যেটা পাচ্ছি ভারতের চার্টে প্রবলভাবে কিন্তু ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ কানেকশন নির্দেশ করছে। এবং অদ্ভুতভাবে এই ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ছাড়াও বাকি যতগুলো আমার ভাব রয়েছে, অর্থাৎ লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব থেকে শুরু করে আপ টু আপনার কিন্তু দ্বাদশ ভাব, এর মধ্যে শুধুমাত্র নবম ভাব বাদ দিয়ে সবকটি ভাবই কিন্তু প্রবলভাবে পীড়িত। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ সংযোগ এবং লগ্ন থেকে দ্বাদশ ভাবের মধ্যে শুধু নবম ভাব বাদ দিয়ে প্রতিটি ভাবই কিন্তু হয় বলহীন, নয়তো পাপ ও মধ্যগত, নয়তো অস্তমিত, অথবা কিন্তু তীব্র অ্যাফ্লিক্টেড। আমি ডিটেল ব্যাখ্যায় যাচ্ছি না, আমি চলে আসছি আর 2-1টা পয়েন্ট নিয়ে, আমি তারপর উপসংহারে চলে আসছি আপনাদের সামনে। নবাংশ চার্ট নিয়ে আমি 2-1টা পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করিনি, তাহলে আমি বলতে আপনাদের বোঝাতে সুবিধা হবে। নবাংশ চার্টে আশ্চর্যভাবে নবাংশ চার্টে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে লগ্নে নিচস্থ চন্দ্র বসে রয়েছে। এবং নবাংশ চার্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চতুর্থ পতি, তৃতীয় এবং চতুর্থ পতি শনি নিচস্থ অবস্থায় রোগকারক ঘর ষষ্ঠভাবে কিন্তু বসে রয়েছে। তাও কিন্তু সেখানে বসে রয়েছে অষ্টম পতি বুধ সমেত। তাহলে কিন্তু আমার তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম কানেকশন নির্দেশ হয়ে গেল। এবং শনি বুধ কিন্তু ষষ্ঠভাবে বসে আপনার চেস্ট সংক্রান্ত শ্বাস
বা আপনার বাতাস বাহিত কিন্তু রোগ সৃষ্টি কিন্তু এখানে প্রবলভাবে কিন্তু নির্দেশ করছে। তার সাথে সাথে শনি ষষ্ঠভাবে কিন্তু নবাংশ চার্টে নির্দেশ করছে যে বুকে ঠান্ডা লাগা, বুকে কফ বসা, এবং বুধ কিন্তু নির্দেশ করছে ব্রিদিং বা শ্বাসকষ্ট। অর্থাৎ সেই একইভাবে কিন্তু আমার নবাংশ চার্ট এবং আমার নর্মাল জেনারেল চার্টে কিন্তু সংযোগগুলো কিন্তু নবাংশ চার্টেও কিন্তু পরিষ্কার নির্দেশ করছে। এর সাথে সাথে নবাংশ চার্টে যেটা আমার বাড়তি যেটা দিচ্ছে সেটা হলো যে বৃহস্পতি যা দ্বিতীয় পঞ্চমপতি অষ্টমে, দ্বাদশ এবং দ্বাদশপতি শুক্রের সাথে সমসপ্তমে থাকা, অর্থাৎ 2, 5, 7, 8, 12 কানেকশন তৈরি হওয়া। 4, 6, 8 কানেকশন তো আগে আমি বলে দিয়েছি। দ্বাদশভাবে নিচস্থ রবি বসে রয়েছে, এবং সেই নিচস্থ রবিও কিন্তু ষষ্ঠভাবে নিচস্থ শনি এবং রাহুর দৃষ্টিতে অবস্থান করছে, অর্থাৎ 3, 4, 6, 12 কানেকশনও কিন্তু সেখানে তৈরি হয়েছে। লগ্নে মঙ্গল নিচস্থ, ফলে চন্দ্র নিচস্থ, রবি নিচস্থ, শনি নিচস্থ, আপনার বৃহস্পতি অষ্টমে এবং বুধ ষষ্ঠভাবে প্রবল মারক হয়ে কিন্তু নবাংশ চার্টেও ডিপোজিটেড। ওই একইভাবে আশ্চর্যভাবে আমার লগ্ন চার্টের মতোই কিন্তু এইখানেও নবাংশ চার্টের কানেকশন দিচ্ছে যে ঠান্ডা লাগা, বুকে জল জমা, প্রবল শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, চেস্ট এবং লাংস সংক্রমণ হওয়া কিন্তু পরিষ্কার কিন্তু নির্দেশ করছে। আমি কনক্লুশন বা উপসংহারে আপনাদের বলে আমি তারপর ফাইনালি আমি ব্যাখ্যায় চলে যাব যে লগ্ন চার্ট এবং নবাংশ চার্ট থেকে দেখুন এইখানে যে কানেকশন সেটা 3টে গ্রহ মূল কানেকশন আমার দিচ্ছে, সেটা হচ্ছে নবাংশ চার্ট এবং লগ্ন চার্ট থেকে রাহু, বুধ এবং শনি। এই 3টে রাহু, বুধ, শনি সংযোগের কারণে কিন্তু বাতাস বা বায়ুবাহিত জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া সংক্রমণ, আপনাদের ইএনটি বা আপনার ইয়ার, নোজ, থ্রোট, গলবিল, ট্র্যাকিয়া, এয়ার প্যাসেজ সংক্রমিত হওয়া, এবং তার সাথে সাথে 6-12 কানেকশন আমার নির্দেশ করছে যে রোগ এই ধরনের রোগগুলো সৃষ্টি হওয়ার পরে কিন্তু ডিরেক্টলি হসপিটালাইজেশন কিন্তু নির্দেশ করছে। এর মাঝখানে কিন্তু অষ্টম ভাবের গুরুত্বটাও কিন্তু এখানে কমে যাচ্ছে। লগ্ন চার্ট এবং নবাংশ চার্টের এই যে পরিষ্কার নির্দেশনা, তাতে কিন্তু শ্বাসজনিত রোগ সৃষ্টি এবং তার থেকে ডিরেক্ট হসপিটালাইজেশন কিন্তু নির্দেশ করছে, যা আমি বললাম। এবার আপনাদের আমি সময়সীমা বলে দিই যে এই রোগ সৃষ্টির সময় কবে থেকে কি হয়েছে। দেখুন অ্যাকচুয়ালি এই কোয়ারি চার্টের ক্ষেত্রে অদ্ভুতভাবে যে দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর দশা চলছে, সেখানে দেখাচ্ছে মহাদশা কিন্তু শনি রানিং করছে। আপনাদের আমি বলে দিয়েছি যে শনি রোগ সৃষ্টির ক্ষেত্রে এখানে মূল কারক গ্রহ। তার সাথে আমার চলছে যে অন্তর্দশা চলছে রাহুর, এই রাহুর অন্তর্দশা কিন্তু চলছে আপনাদের 1 এপ্রিল 2025 পর্যন্ত। তার সাথে প্রত্যন্তর দশা চলছে চন্দ্রের, যে চন্দ্রের প্রত্যন্ত স্টার্ট হচ্ছে 5 নভেম্বর, অর্থাৎ 2024-এর 5 নভেম্বর থেকে অন্তত পক্ষে 1 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। আপনাদের আমি জানিয়ে দিই, আমার এই চার্টে সংকেত দিচ্ছে এই বায়ুবাহিত বা আমার লাংস, চেস্ট, ট্র্যাকিয়া রিলেটেড এই যে সমস্যাগুলো, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস সহ এই যে রোগ যেগুলো, এগুলো কিন্তু আমার 5 নভেম্বর থেকেই কিন্তু এর সূচনা বা সংকেত আমি কিন্তু চার্টে পাচ্ছি। শনি, রাহু এবং চন্দ্রের দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা তাই নির্দেশ করছে। এবং আপনাদের আমি বলে দিই 1 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত কিন্তু এই সংক্রান্ত রোগ কিন্তু প্রবলভাবে কিন্তু ছড়াতে থাকবে। এবং আপনাদের বলি যে 1 ফেব্রুয়ারি, কারণ 1 ফেব্রুয়ারি অবধি কিন্তু শনির মহাদশার সাথে রাহু প্রত্যন্ত চলছে, তার সাথে কিন্তু চন্দ্রের আমার একটু ভুল বললাম, শনির সাথে রাহুর অন্তর্দশা এবং চন্দ্রের প্রত্যন্ত চলছে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। তো 1 ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ আজকে আমার তারিখ যদি 7 জানুয়ারি হয়, তাহলে 7 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি অবধি কিন্তু এই ধরনের যে আমি সিমটমস বললাম, এই ধরনের সিমটমসগুলো কিন্তু প্রবল গতিতে কিন্তু ছড়াতে থাকবে। নাম্বার 2, তা হলো 1 ফেব্রুয়ারি থেকে 1 এপ্রিল পর্যন্ত সময়সীমা হচ্ছে শনির সাথে রাহুর অন্তর্দশা এবং মঙ্গলের প্রত্যন্ত দশা। এই সময়তেও কিন্তু আপনার যে গলবিল, ট্র্যাকিয়া, ইএনটি রিলেটেড যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু একই রকমভাবে ধারাবাহিকভাবে আমার এই শ্বাসনালী সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু ধারাবাহিকভাবে তখনও কিন্তু আমার ছড়াতে থাকবে। তো আমার হিসেব মতো 1 এপ্রিল 2025 অবধি সময়সীমা কিন্তু এই বিষয়ে যথেষ্ট কিন্তু সতর্ক থাকার। আমার হিসেব মতো আমি বলতে চাইছি যে এই সময় তীব্রভাবে
ভাইরাল রিলেটেড ইনফেকশন এবং ঠান্ডা লাগা, শ্বাসকষ্ট, বুকে জল জমা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের উপসর্গ বাড়বে। বিশেষ করে 1 ফেব্রুয়ারি 2025 অবধি তীব্র সংক্রমণ ছড়িয়ে পড়ার সময় আমি কিন্তু চার্টে পাচ্ছি। ফলে আপনাদের আমি জানিয়ে দিই যে এই ধরনের কোনো প্রকারের উপসর্গ দেখা দিলেই ডাক্তার, স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যোগাযোগ করুন। আমি এটুকু কথা দিতে পারি যে চার্টে দ্বাদশ ভাবের সাথে ষষ্ঠ অষ্টমের কানেকশন থাকলেও দ্বাদশ ভাবে বৃহস্পতি থাকার কারণে রোগের বৃদ্ধি বা এক্সপেনশন যতই দ্রুত হোক না কেন সেটা কিন্তু প্রাণঘাতী, মানে সংক্রমণগুলো প্রাণঘাতী বা ফ্যাটাল হবে না, কিন্তু হসপিটালাইজেশনের সংখ্যা কিন্তু বহু গুণে বাড়তে চলেছে। আপনারা আগামী কয়েকদিনে মিলিয়ে নেবেন। এছাড়াও আমি যেটা পাচ্ছি যে জনমানুষ, যেহেতু সপ্তম ভাব থেকে আমার সোসাইটি বা সমাজ কিন্তু বোঝায়, সপ্তম ভাবে কিন্তু আমার রবি এবং বুধের জাংশন এবং সপ্তম পতি বৃহস্পতির আমার কিন্তু সপ্তমের ষষ্ঠভাবে বক্রি রেট্রোগেট অবস্থায় বসে থাকার কারণে কিন্তু জনমানুষে আতঙ্ক এবং বিশৃঙ্খলা কিন্তু সৃষ্টি হবে। আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে লকডাউন হবে কি হবে না, এই বিষয়ে আমি জানিয়ে নিই যে লকডাউন না হলেও আমি যেটা পাচ্ছি যে কর্ম এবং জীবিকা এই নিয়ে কিন্তু আর্থিক অনিশ্চয়তা এবং টালমাটাল পরিস্থিতি এবং বিশৃঙ্খলা কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা আমি পাচ্ছি। এবং দশম এবং দ্বাদশ ভাব পীড়িত থাকার কারণেই কিন্তু এটা হবে। এবং আমি যেটা পাচ্ছি যে কর্মজীবিকার উপর অনিশ্চয়তা এই কারণের জন্যই আসছে যে আবারও কিন্তু ওয়ার্ক ফ্রম হোম কিন্তু হবার আমি সম্ভাবনা কিন্তু চার্টে পরিষ্কার হিসেবে পাচ্ছি। যাই হোক, তো এবং দেখা যাবে যে বহু ক্ষেত্রে কিন্তু কাজকর্মের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বিশৃঙ্খলা এবং কিন্তু আশঙ্কা অনিশ্চয়তা কিন্তু তৈরি হবে জীবিকার ক্ষেত্রে। অন্য রোগ বা মহামারীর ক্ষেত্রে আমি কিছু কথা আপনাদের বলতে চাইব, যেটা আমি আপনারা জানেন আমি আজ থেকে প্রায় মাসখানেক আগে আমি কিন্তু আমার একটি বক্রী মঙ্গলের এপিসোড নিয়ে, যেখানে মঙ্গল রেট্রোগেট হওয়া এবং শনি মঙ্গল স্বরাষ্টক নিয়ে এপিসোডে আমি কিন্তু আপনাদের সামনে অন্যান্য রোগ নিয়েও কিছু আলোচনা আমি করেছি। সেই বিষয়ে 2-1টা পয়েন্ট আমি তুলে আপনাদের সামনে এই কনক্লুশন আজ উপসংহার এখানেই রাখবো। তা হলো 1 এপ্রিল, আমি তো 1 এপ্রিল অবধি এই ধরনের সমস্যাগুলো বাড়বে আপনাদের আমি চার্টে বলে দিলাম। তো 1 এপ্রিল 2025-এর পর থেকে যখন শনির মহাদশার সাথে রাহুর অন্তর্দশা শেষ হয়ে বৃহস্পতির অন্তর্দশা শুরু হবে, সেই সময় থেকে কিন্তু আমি অন্য ধরনের কিন্তু রোগের কিন্তু আমি প্রাদুর্ভাব পাচ্ছি, সেটাও আপনাদের সামনে বলে দিই। সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ডিজিজ বা পরিবেশগত রোগ, তার সাথে আমার কিন্তু লিভার সম্পর্কীয় রোগ কিন্তু আচমকা কিন্তু ছড়াতে বা বৃদ্ধি পেতে শুরু করবে। আমি পাচ্ছি পেটের জটিল রোগ কিন্তু মহামারী আকারে কিন্তু ছড়াতে পারে। পিত্ত বিকার সম্পর্কিত সমস্যা বাড়তে পারে। ফলে যারা টক্সিক ফুড বেশি পরিমাণে গ্রহণ করেন তাদের কিন্তু হঠাৎ করে এই ধরনের লিভার রিলেটেড বা দেখা যাবে যে আপনার পেটের জটিল রোগ, এই ধরনের সমস্যা কিন্তু আচমকা বহুল পরিমাণে কিন্তু বাড়তে শুরু করতে পারে। তো টক্সিক ফুড যারা গ্রহণ করেন তাদের ক্ষেত্রে আমি একটু সাবধানতার সাথে কিন্তু খাবার গ্রহণ করতে বলবো। এছাড়াও কিন্তু দেখা যাবে আমি যা পাচ্ছি চার্ট ওয়াইজ, তা হলো ক্যান্সারের মতো রোগ কিন্তু, ক্যান্সারের মতো কেস কিন্তু আচমকা বাড়তে শুরু করবে এবং এই পরিস্থিতি কিন্তু চার্টের থেকে একদম পরিষ্কার আমি পাচ্ছি। এছাড়াও আপনাদের আমি বলে দিই যে কিছু ক্ষেত্রে কিন্তু ব্রেন স্ট্রোক, ব্লাড ক্যান্সার, রক্ত দূষিত হওয়া থেকে রোগ, বোন ম্যারো ডিজিজ, ব্রেন টিউমার, শরীরের ইন্টারনাল অর্গ্যান বা আভ্যন্তরীণ আমার যে অর্গ্যানগুলো যেগুলো আছে সেগুলোতে কোনো প্রকারের সিস্ট, গল ব্লাডার এবং পিত্তথলি রোগ, এই ধরনের সম্ভাবনাও কিন্তু বৃহস্পতির অন্তর্দশাতে অর্থাৎ 1 এপ্রিল 2025-এর পর থেকে পরবর্তী কয়েক মাসে কিন্তু পরিষ্কার চার্টে নির্দেশনা দিচ্ছে। এর সাথে সাথে আপনাদের আমি বলে দিই কিছু ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা বেড়ে যাওয়া, দুর্ঘটনায় অস্থিভঙ্গ বা দুর্ঘটনা মৃত্যু, অস্ত্রোপচার বেড়ে যাওয়া। এবং আপনাদের আমি জানিয়ে দিই যে শনির সাথে আমার রাহুর অন্তর্দশা, মঙ্গলের প্রত্যন্তর্দশা যা 1 ফেব্রুয়ারি থেকে 1 এপ্রিল অবধি চলবে, এই 2 মাস সময়কালীনের মধ্যে কিন্তু আচমকা উচ্চ তাপমাত্রা, জীবাণুবাহিত জ্বর, আচমকা রক্তক্ষরণ, কিছু ক্ষেত্রে সেক্সুয়াল ডিজিজের বাড়বাড়ন্ত, শিরাধমনির অব্যবস্থাজনিত রোগ এবং কিন্তু কোলেস্টেরল এবং হার্ট রিলেটেড কিন্তু সমস্যা বা আচমকা কিছু দেখা যাচ্ছে যে হৃদরোগের কিন্তু সমস্যা বেড়ে যাওয়া ইত্যাদি কিন্তু আমি সমস্যা সংকেত কিন্তু পাচ্ছি। আপনাদেরকে আমি কনক্লুশন বা উপসংহারে কিন্তু একটি কথাই বলতে চাইব, কোয়ারি চার্ট এবং
ভারতবর্ষের চার্টের ক্ষেত্রে শনি মঙ্গল স্বরাষ্ট্রকের এই কানেকশন কিন্তু পরিষ্কার নির্দেশনা দিচ্ছে 1 ফেব্রুয়ারি অবধি আপনাদের যা আমি বললাম যে বায়ুবাহিত বাতাসবাহিত এবং ঠান্ডা লাগা ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ইএনটি চেস্ট গলবিল সংক্রান্ত রোগগুলো কিন্তু সমস্যাগুলো কিন্তু হঠাৎ করে কিন্তু বৃদ্ধি পাবে। HMPV ভাইরাস বা জীবাণুর কথা বলা হচ্ছে ঠিকই, কিন্তু HMPV সমস্যা বা এই ধরনের যা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা বা আপনাদের সারি যেটা আপনার রেসপিরেটরি সিস্টেম রিলেটেড যে ট্রাভেল সেগুলো বাড়ার সাথে সাথে কিন্তু কোমরবিডিটি যাদের আছে তাদেরকে কিন্তু এই সময় যথেষ্ট সতর্ক থাকতে হবে। তার কারণটা আমার চার্টের নির্দেশনা যা বলছে যে বৃহস্পতি যা হচ্ছে আমার গুরুজন বা আমার বয়স্ক মানুষদের ক্ষেত্রে যা কারগ্রহ সেই বৃহস্পতি কিন্তু ভারতবর্ষের চার্টের ক্ষেত্রে দ্বাদশ স্থানে ডিপোজিটেড রেট্রোগ্রেড অবস্থায় থাকার কারণে কিন্তু বয়স্ক মানুষদের মধ্যে কিন্তু এই ধরনের সমস্যা বৃদ্ধি পাবে, বিশেষ করে যাদের কিন্তু 60 অ্যাবাভ যাদের এজ। এর সাথে সাথে বৃহস্পতি কিন্তু কিছু ক্ষেত্রে বাচ্চাদেরও নির্দেশনা দেয়, যাদের ক্ষেত্রে 8 বছর অবধি বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা বাঞ্ছনীয়। কিন্তু আপনাদের আমি সমস্ত এজের মানুষদের ক্ষেত্রেই কিন্তু আমি লিভার রিলেটেড প্রবলেম যা আমি আপনাদের বললাম যে পেটের সমস্যা গল ব্লাডার পিত্তথলি রিলেটেড যে ইস্যুগুলো সেটা কিন্তু আমি বারবার করে কিন্তু নির্দেশনা দিচ্ছি। তার কারণ কিন্তু এই ধরনের যে সমস্যা সেগুলো কিন্তু টোটাল ওভারঅল কিন্তু আমার জনজীবনের উপর কিন্তু ইম্প্যাক্ট ফেলবে। আপনাদের কাছে অনুরোধ যে শরীরে যে সিমটমগুলোর কথা আমি বললাম সেই ধরনের সিমটমগুলো যদি দেখেন যে 2 দিনের বেশি কি 3 দিনের বেশি যদি আপনার রান করছে তাহলে অবশ্যই কিন্তু হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কিন্তু আপনারা পর্যাপ্ত কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট বা পরিষেবা নিন। এটুকু কথা দিতে পারি যে মহামারী ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকলেও লকডাউন হবে না বা সিভিয়ার কিন্তু ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে না। রোগের থেকে ডেথ বা মৃত্যুর সংখ্যা কিন্তু তুলনায় নগণ্য হবে বা অলমোস্ট হবে না বললেই চলবে, কিন্তু রোগের বৃদ্ধি এক্সপ্যানশন এবং সাফার কিন্তু হবে। ফলে আপনাদের সকলকে আমার অনুরোধ কোয়ারি চার্টের নির্দেশনা যা পেয়েছি সেই ওয়াইজ আপনাদের সামনে আমি কিন্তু তুলে ধরলাম আপনাদের হিউম্যান মেটানিমো ভাইরাস এবং অন্যান্য আরও বেশ কিছু ভাইরাস এবং সেই সংক্রান্ত সতর্কতা নিয়ে আপনাদের সামনে তথ্য আমি তুলে ধরলাম। আশা করব আপনারা বিষয়ের গুরুত্ব বুঝে সেই মতো কিন্তু আপনারা সতর্ক থাকবেন। যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে যা তথ্য তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর এর সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবেন। আজকের মতো এটুকুই। সকলকে অনুরোধ আগামী অন্তত পক্ষে অগাস্ট মাস অবধি সময় পর্যন্ত আপনারা প্রত্যেকে সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন এবং কিন্তু নিরাপদে থাকবেন। যাই হোক, আজকের মতো এইখানেই। দেখা হচ্ছে আগামী এপিসোডে নতুন কিছু আলোচনা নিয়ে। ততক্ষণের জন্য আপনাদের থেকে আমি সময় চেয়ে নিচ্ছি। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জয়, জয় জগৎজননী শ্রী শ্রী মায়ের জয়। পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।